হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন যে আজকে আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে সুন্দর একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্না অনেকেই সবাই ভীষণ ভীষণ ভালো করে করেন, আমার থেকেও ভালো করেন, খুবই সুন্দর করেন। কিন্তু ব্যাপার হচ্ছে, যখনই পেঁয়াজ এবং রসুন ছাড়া রান্নার কথা চলে আসে, ভেজ বা নিরামিষ রান্না, তখনই সবাইকে একটু খানিকক্ষণ ভাবতে হয় যে কী রান্না করব। নিরামিষ রান্না মানে কী রান্না করব, কী দিয়ে করব, সেটাই অনেক ভাবার বিষয় হয়ে ওঠে। ঠিক অনেকেই বুঝে উঠতে পারেন না। তো আমার মনে হয় সেসব বন্ধুদের জন্যই আমার এই আজকের ছোট বা ক্ষুদ্র রান্নার প্রয়াসটি আপনাদেরকে অনেকটাই সাহায্য করবে। তো চলুন, আপনারা এই রেসিপির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ না করে, তাহলে পুরোটাই বুঝতে পারবেন এবং ট্রাই করে নিজেরা বাড়িতে এটা টেস্ট নিয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। তো চলুন, আমার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল নতুন এবং পুরনো বন্ধুদের সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি করব হচ্ছে শুধুমাত্র দুটো উপকরণে তৈরি করব এই নিরামিষ রান্নাটি। থাকবে কিছু আলু এবং পনির দিয়েই এই রান্নাটি আমি করব। আমি এখানে বেশ প্রায় 425 গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এখানে প্রায় 50 গ্রাম পনির গ্রেট করে দেব, আর কিছু শুকনো গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। দিয়েছি একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ধনে এবং মৌরি জিরে ভাজা, হাফ টিস্পুনের থেকেও অনেকটা কম দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, একটু মিষ্টি দিয়ে, আর দিয়েছি 2 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্যে। আর দেব একটু তেল গরম করে, এখানে 1 চামচ তেল। সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসকে সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে টিকিয়ার আকারে গড়ে শেপ করে নেব। এভাবে নিয়ে সুন্দর করে আমি এটাকে রেখে দেব। যখন আমার এই টিকিয়া বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এরই মধ্যে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা পুরো করব সরষের তেলে। আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন, কিন্তু আমি সরষের তেলে রান্না করব, কিন্তু এগুলো ভাজবো হচ্ছে সাদা তেলে। টিকিয়াগুলো ফ্রাই করব সাদা তেলে। তো আমি একটু সাদা তেল 2 থেকে 2.5 চামচ দিয়েছি। শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই না। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন। তো আমি শ্যালো ফ্রাই করব। কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে আমি একটা করে টিকিয়া এখানে দিয়ে দেব। অবশ্যই 2 মিনিট পর্যন্ত এটা নাড়ব না, লো টু মিডিয়ামে থাকবে ফ্লেমটা। তারপরে এপাশ ওপাশ উল্টে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে সেকে তুলে নেব। পুরো যখন আমি দুটো বেচে এগুলো ভেজে তুলে নেব, একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে আমি কি করব, আপনারা চাইলে আমি যে এখন এই অবস্থায় এই টিকিয়াগুলো রেখেছি সেটাকে খালি বা শুধু মুখে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। শুধু এখানে আপনারা একটু কাজ করতে হবে। এখানে চিনেবাদাম আছে কিছু ভেজে গুঁড়ো করে, এখানে হাফ ডাস্ট করে যখন আমি ডোটাকে তৈরি করব তখন এটার মধ্যে মিশিয়ে দিলে তখন এটা পুরো স্ন্যাক্স হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে। যে শুধু মুখে খেতে পারবেন, ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন, আর বা যে কোনো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গেও খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু এখানে গ্রেভি করব, সেই জন্য আমি আর বাদামটা এখানে অ্যাড করিনি। তারপর আমি এটা গ্রেভি করব, গ্রেভিটাকে তৈরি করে নেব। এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। হাফ টিস্পুন জিরে, ধনে, 4টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা, একটা গোটা বড় টমেটো আর 2 চামচ পরিমাণের পোস্ত আর কিছু
ভাঙা কাজু এখানে আমি দিয়েছি প্রায় 1.5 চামচ। কাজু কিশমিশ একসঙ্গে দিয়ে সম্পূর্ণ একটু জল নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে পেস্টটাকে তৈরি করে রেখেছি। তারপর আবার দিয়ে দেব আমি এখানের মধ্যে 1 চামচ সরষের তেল। তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা যেমন লং, দারচিনি আর 2-3টে গোলমরিচ দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়বো। তারপর আমি পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। দিয়ে পেস্টটা ভালো করে নাড়াচাড়া করব। আর করে ফোড়নটা গরম হওয়ার পরে পেস্টের মশলাটা দিব। দিয়ে আমি এখানে আর উপর থেকে নুন দিচ্ছি না, কেন টিকিয়া বা বড়ার মধ্যে নুন দেওয়া আছে, মিক্সিতেও নুন দিয়েছি। এটা আপনার নুন মিষ্টিটা চেখে তারপর আপনারা অ্যাড করবেন। তারপর আমি এখানে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দেব। দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর নুন, ধনের গুঁড়ো, আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। তারপর দেব আমি মালাই 2 চামচ পরিমাণ, এটা ঘরের দুধেই তুলে রেখেছিলাম, সেই মালাইটা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়বো। দেব হচ্ছে একটু চিনি, সামান্য পরিমাণের একটু চিনি দেবেন। আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতেও পারেন, কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় একটু হিং, আমি হিংও ফোড়নে একটু হিংও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি, সরি। তো হিং এগুলো দিয়ে সম্পূর্ণ ভালো করে একটু নাড়াচাড়া করে আমি 1 গ্লাস পরিমাণ দিয়ে দেব এখানে গরম জল। আমি গ্রেভি রাখবো, তাই খুব একটা জল এখানে ব্যবহার করব না। যখন জলটা ভালো করে ফুটে উঠবে, এটাকে একটু ফুটে উঠতে দেব। আমি আর এই বড়া বা টিকিয়াগুলোকে কী করিনি, ঝোলের মধ্যে দেইনি, তুলে রেখেছি। রেখে তারপর গ্রেভিটা তৈরি হওয়ার পরে এটার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছু দিয়েছি কিছু ধনে পাতা। আর আমি এটা যখন ডোটা তৈরি করেছিলাম তখন দিয়েছি আমি কিছু কসুরি মেথিও উপর থেকে ডাস্ট করে দিয়েছিলাম মাখার সময়, একটা সুন্দর গন্ধ বা ফ্লেভার আসার জন্যে। আপনারা চাইলে তখন না দিলে পরেও এটাকে ইউজ করতে পারেন। তো আমি তখন দিয়ে দিয়েছি, এখন আর দেইনি। ঘি, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, রেডি টু সার্ভ। পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। এখন আপনারা যেরকম খুশি, যেভাবে খুশি ভাত, রুটি, লুচি পুরির সঙ্গে সার্ভ করতে পারেন। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার আপনাদের মাধ্যমে হাজির হয়ে যাব খুব শিগগিরই সুন্দর একটি রেসিপি বা ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।